हाई फ्रेंड्स आमी प्रकृति चले एसेছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ তো আপনারা বাড়িতে বিভিন্নভাবে বানিয়ে থাকেন, একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয় খেতে। কিভাবে বানালাম সেটা দেখার জন্য পুরো ভিডিওটাই আপনাদের দেখতে হবে, অবশ্যই স্কিপ না করে। আর এই রান্নাটাতে কি কি লেগেছে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, যদি প্রয়োজন হয় আপনারা দেখতে পারেন। তাহলে এবার আমি রান্না শুরু করছি। এখানে 250 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি আর মাছটাকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর অল্প করে হলুদ গুঁড়ো। মাছের সাথে লবণ আর হলুদ গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। এরপর এতে অ্যাড করব 1 টেবিল চামচের মতো সরষের তেল। যে কোনো আঁশবিহীন মাছ ভাজার সময় ফোটে, তাই এই লবণ আর হলুদ মাখানোর সময় আপনারা যদি একটু সরষের তেল মাখিয়ে নেন তাহলে আর ভাজার সময় ফুটবে না। সরষের তেল গরম করে নিয়েছি, এবার আমি মাছগুলো ভেজে ফেলছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। এবার যাচ্ছি নেক্সট প্রসেসে। ওই তেলেই অ্যাড করছি আমি কালো জিরে। এখানে হাফ চামচের মতো কালো জিরে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি আলু। দুটো মিডিয়াম সাইজের আলু আমি লম্বা করে কেটে নিয়েছিলাম। এবার ফ্লেমটা মিডিয়াম রেখে একটু ভেজে নিচ্ছি। এরপরেতে অ্যাড করব হাফ চামচ রসুনের পেস্ট। গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এতে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচনো টমেটো। আবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একটু ভেজে নিচ্ছি। এরপর এতে অ্যাড করব 1 চামচ লঙ্কার পেস্ট, 1 চামচ জিরে ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প করে জল। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই আমি একটু মিশিয়ে নিচ্ছি। এরপর 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফেরত আসলাম 7 মিনিট পরে। একটু নাড়িয়ে দিচ্ছি। এরপর এতে অ্যাড করব পেঁয়াজকলি। এখানে আমি 250 গ্রামের মতো পেঁয়াজকলি নিয়েছি আর দিয়ে দিচ্ছি ভাজা ট্যাংরা মাছ। গ্যাসের ফ্লেমটা লো রেখেই আমি পেঁয়াজকলি আর আলু মশলার সাথে মাছটা ভালো করে মিলিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবো। ফেরত আসলাম 10 মিনিট পরে। আলু পেঁয়াজকলি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর খুবই হালকাভাবে নাড়িয়ে নিচ্ছি। আবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব লো ফ্লেমে। ফেরত আসলাম 10 মিনিট পরে। পেঁয়াজকলি আলু সবই সেদ্ধ হয়ে গেছে আর খুবই হালকাভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। এরপর এতে ছড়িয়ে দেব কুচনো ধনেপাতা। গ্যাসের ফ্লেমটা লো রেখে খুবই হালকাভাবে আমি ধনেপাতাটা মিশিয়ে নিচ্ছি। দেখতেও খুব সুন্দর হয়েছে আর এইভাবে বানালে খেতেও খুবই ভালো হয়। আমার আজকের রান্না পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছ এখানেই কমপ্লিট। ট্যাংরা মাছ তো অনেকভাবেই বানিয়ে থাকেন, একবার এইভাবে পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছ রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে, আর গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে। আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই রান্নাতে কি কি লেগেছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, যদি প্রয়োজন হয় আপনারা সেখান থেকে চেক করে নিতে পারেন। আর আমাকে এইভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য সবাইকে থ্যাংক ইউ।
তাহলে আজ এই পর্যন্তই। পরের দিন আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে।